আস্ত বড় লালকেল্লা ভারতবর্ষের প্রতীক হিসাবে মাকে এখানে পেরেক এবং সুতো দিয়ে মহারাষ্ট্রের যে স্টাইলে এইভাবে পোর্ট্রেট, দুটো পাশে এরকম ওয়াল। বিশ্বকবি 100 ফুট ওপরের অংশটাতে রাজস্থানের রাজপুত কেরালার হয়ে প্রতিনিধিত্ব করছেন। এই কালো অংশটা হচ্ছে সুতো। মা লক্ষ্মী এখানে বাঙালি রূপের, আমাদের থিমের নাম দেওয়া হয়েছে তেরঙ্গা আর ত্রিশূল। এবার দিল্লির লালকেল্লায় মা দুর্গার আরাধনা। আস্ত বড় লালকেল্লা এবং কোনোভাবেই তুমি বুঝতে পারবে না যে অরিজিনাল নাকি এটা বানানো লালকেল্লা। এখানে এবার দুর্গাপুজো হতে চলেছে, কিন্তু কোথায় এটা? এটা হলো বীরভূম জেলার সাঁইথিয়ার অগ্রণী সমাজ ক্লাব, যেখানে এবার 57তম বর্ষের উপস্থাপনা তেরঙ্গা আর ত্রিশূল। আর এই যে লালকেল্লা, সেই লালকেল্লার মধ্যেই মা দুর্গার আরাধনা এবছর করা হচ্ছে। তাহলে কলকাতার পুজো ছেড়ে এবার আমি বীরভূম জেলার সাঁইথিয়াতে। কিভাবে আসতে হবে এই সাঁইথিয়ার পুজোটা দেখতে? প্রথমেই তোমাদেরকে শিয়ালদা বা হাওড়া থেকে চলে আসতে হবে বীরভূম জেলার সাঁইথিয়া জংশন স্টেশনে। এখানে আসার জন্য অনেক এক্সপ্রেস ট্রেন রয়েছে, যে কোনো ট্রেনে তুমি আসতে পারো। আমি আসলাম এই মা তারা এক্সপ্রেস করে। এরপর তোমাকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে। এই হচ্ছে তোমার মেন টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে স্টেশন রোডের দিকে যেতে হবে। পুরনো বাস স্ট্যান্ডের দিকে এগোলেই তুমি দেখতে পারবে এই যে এম বাজার, তার ঠিক অপোজিটেই এই যে গলিটা ঢুকে যাচ্ছে, যেখানে নজরুল সরণি, এই সামনেই রয়েছে অগ্রণী সমাজের গেট। এই যে দেখা যাচ্ছে গেট, নজরুল সরণির এই গলিতেই এই যে গেটটা দেখতে পাচ্ছ, গেটটা এমনভাবে বানানো হয়েছে তুমি কোনোভাবে বুঝতে পারছো কি এদিকে অরিজিনাল যে বাড়িগুলো রয়েছে, অট্টালিকাগুলো রয়েছে, তার মাঝখানে এই যে গেট, আর সেই গেট থেকে প্রবেশ করলেই আমরা দর্শন পাবো এই লালকেল্লার। কোনোভাবে বোঝা যাচ্ছে না যে এটা অরিজিনাল না, পুরোপুরি স্থাপত্যটাকে অরিজিনাল ভাবেই তুলে ধরা হয়েছে। এই রাস্তা এমনিতেই খুব ক্রাউডেড রাস্তা, প্রচুর মানুষজন যাতায়াত করে থাকেন। আর এখানেই এই প্রতি বছর নামকরা এই পুজো, অগ্রণী সমাজের পুজোটি হয়ে থাকে। এখানে প্রবেশ করলেই যেটা দেখতে পাচ্ছি, দুটো পাশে এরকম ওয়াল করা রয়েছে, পুরো এই মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখেই পুরো বিষয়টা করা। আর ওই যে একদম সামনের অংশটাতে অনেক উঁচু লালকেল্লা। অলরেডি বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যেই দুর্গাপুজো সেটা কিন্তু হবে। বাঙালির দুর্গাপুজো কোনোভাবেই বন্ধ হওয়া যাবে না, বৃষ্টি পড়ুক, ঝড় আসুক, তুফান আসুক, যাই হোক না কেন। যাই হোক, এই যে মানে লালকেল্লা, দিল্লির লালকেল্লা অনেকেই দর্শন করেছো তোমরা, সেই লালকেল্লার আমি একদম সামনে চলে আসলাম। আমি একটুখানি ডিটেলের সাথে দেখানোর চেষ্টা করি লালকেল্লাটা কিভাবে তৈরি হয়েছে। টোটাল এই সুউচ্চ লালকেল্লার যে হাইট, সেটা হচ্ছে 100 ফুট। 100 ফুটের লালকেল্লা এবার তোমরা তো দেখতে পারবেই। আর এই দিল্লির লালকেল্লার একদম ওপরের অংশটাতে এই যে স্তম্ভগুলো রয়েছে, সেই স্তম্ভগুলো যদি তুমি দেখা একটু জুম করে, কতটা ডিটেল ভাবে পুরোপুরি ব্যাপারটা তৈরি হয়েছে দেখো। ঠিক আছে, টোটাল এই ওপরের অংশগুলো থেকে টোটাল বিষয়গুলো। এখনও কিন্তু এই বাঁশের যে ভাড়াগুলো, সেগুলো আপাতত রয়েছে, তার কারণ কাজ চলছে, রঙের কাজ এখনও এই পোর্শনে বাকি রয়েছে, কিছু রঙের কাজ। আর এই যে ইটের মতো অংশগুলো দেখতে পাচ্ছ, যেগুলো কিন্তু পুরোপুরি ফাইবার দিয়ে তৈরি। এই পার্টটা টোটাল পার্টগুলোই ফাইবার দিয়ে তৈরি এবং প্লাই দিয়েই পুরোপুরি বিষয়টাকে তৈরি করা। ওভারঅল এই অংশগুলো, এই যে সাদা রঙের যে গম্বুজের মতো অংশগুলো, সেগুলো পুরোপুরি অরিজিনাল লাগছে টোটাল ব্যাপারটা দেখতে। এটা একদম রাস্তার ওপরেই যেহেতু, তাই জন্য এখান থেকেই মানুষজন চলাচল করছেন। তোমাদেরকে বলি, তেরঙ্গা আর ত্রিশূল দুটো এক অভিনব জিনিস। আর এই দুটো অভিনব জিনিসকে একত্রিত করা, এই একত্রিত করে টোটাল এই অগ্রণী সমাজের যে মণ্ডপ, সেটাকে গড়ে তোলা, এটা কিন্তু খুব সুন্দর একটা বিষয়। বীরভূম জেলার সাঁইথিয়ার অগ্রণী সমাজের এই মণ্ডপ টোটাল তৈরি করছেন তিনি হলেন বিপ্লব দত্ত এবং সোমনাথ নন্দন। মাতৃরূপে রয়েছেন সোমনাথ নন্দন, আলোকসজ্জায় রয়েছেন জহর প্রামাণিক ও টোটা, এবং ওদের আবহ সঙ্গীত করছেন দেবায়ন ব্যানার্জি। দুর্গাপুজোর সময়তে আমরা যখন আসবো তখন দেখতে পারবো এই লালকেল্লার ওপর লেজার শো। যে লেজার শো হওয়ার ফলে এই টোটাল যে লালকেল্লাটা এখন যেমনটা দেখছো, রাতের বেলায় কিন্তু একদম অন্য রূপ আমরা দেখতে পারবো। মণ্ডপ তোমাদেরকে দর্শন করালাম, কিন্তু এই মণ্ডপে যে প্রবেশ করলাম, অর্থাৎ এই যে অংশটা, এখানে অনেক হস্তশিল্পের কাজ রয়েছে, সেটা একটু তোমাদেরকে বিস্তারিত বলি। এই যে অংশটা, মানে যেখান থেকে প্রবেশ আমরা করলাম, এই ওয়ালগুলোতে পেরেক এবং সুতো দিয়ে বিভিন্ন পোর্ট্রেট থাকবে। যাদের জন্য আমাদের দেশ আজ স্বাধীন হতে পেরেছে, তাদের পোর্ট্রেট টোটাল এই অংশটা জুড়ে থাকবে। এবং শুধুমাত্র পোর্ট্রেট না, যেটা বললাম, যেটা পেরেক আর সুতো দিয়ে পুরোপুরি করা হচ্ছে, বাঙালি স্বাধীনতা সংগ্রামী, তাদের পোর্ট্রেট আমরা দেখতে পারবো এই অংশটার মধ্যে। এবং
লাইটের খেলাও থাকবে এই টোটাল গলি জুড়ে। আমি চলে আসলাম এখানে যে ওয়ার্কশপ রয়েছে, সেই ওয়ার্কশপে যেখানে কাজগুলো তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। পেরেক এবং সুতো দিয়ে এইভাবে পোর্ট্রেট, যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের যে পোর্ট্রেট সেটা করা হয়েছে। জাস্ট অসাধারণ কাজ। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে ক্ষুদিরাম বসু, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, সকলেই এখানে রয়েছেন। আমি যদি তোমাদেরকে একটুখানি ক্লোজ লুক দেখাই, ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে। এই কালো অংশটা হচ্ছে সুতো, আর প্রথমে এই পেরেকগুলোকে মেরে মেরে তারপরে কিন্তু এই সুতো দিয়ে পুরোপুরি এইভাবে করা হয়েছে কাজটা। অসাধারণ লাগছে। বিনয় বাদল দীনেশ এখানে রয়েছে। এই বীরভূমেরই স্বাধীনতা সংগ্রামী দুকড়িবালা দেবী, তার যে পোর্ট্রেট, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং আমাদের সকলের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। জাস্ট অসাধারণ কাজ। এগুলো যখন ওই ওয়ালগুলোতে লাগানো হবে তখন কিন্তু দেখতে অপূর্ব লাগবে। সাথে থাকছে এই বিশাল বড় অশোক চক্র। সাথে সাথে তোমাদেরকে বলে রাখি, অশোক চক্রটা কিন্তু একদম প্রবেশের একদম সামনেই থাকবে, প্রবেশদ্বারের সামনেই থাকবে এবং এটা মুভ করবে। এবার দেখাই তোমাদেরকে পুজোটা যেখানে হয়ে থাকে। ওদের এখানে একটা বেদি রয়েছে, যে বেদিতে পুজো হয়। সুন্দরভাবে পুরোপুরি ব্যাপারটা কি সাজানো রয়েছে। এখানে ওপরে ঝাড়ও জ্বলছে, দেখতে পাচ্ছ। ঠাকুরে যে চমক এবার রয়েছে সেটা তোমাদেরকে বলি। মা দুর্গা এখানে মহিষাসুর মর্দিনী রূপে তো রয়েছেনই, সাথে সাথে দেশের প্রতীক, আমাদের ভারতবর্ষের প্রতীক হিসাবে মাকে এখানে দেখানো হয়েছে। মায়ের পোস্টার দেখলেই তোমরা খানিকটা বুঝতে পারবে। এখানে কিন্তু অন্য রকমের পোস্টার। সিংহ প্রচণ্ড হিংস্র এখানে, আর এই হিংস্র সিংহ পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে। পুরো ব্যাপারটা তোমরা দেখো, পুরো বডিটাই দেখা যাচ্ছে। এখানে রঙের কাজ এখনো হয়নি, আর কিছুদিনের মধ্যেই রঙের কাজ হবে। অসুরকে দেখো তোমরা, কিভাবে অসুর রয়েছে দেখো। একদম যেহেতু মা দুর্গা এখানে বধ করছেন অসুরকে, অসুরের অবস্থাটা দেখেছো, পুরো বিধ্বস্ত অবস্থায় অসুর এখানে রয়েছেন। ওভারঅল বলা যেতে পারে এই টোটাল মা দুর্গার মূর্তি যখন তৈরি হয়ে যাবে প্রতিমাটি, তখন কিন্তু দেখতে অপূর্ব লাগবে। মায়ের এখানে সাবেকি রূপ, সেটাই প্রত্যেক বছর দেখতে পাওয়া যায়। এবছর এই সাবেকির সাথে থিমের যে ছোঁয়া, সেটার মেলবন্ধন আমরা দেখতে চলেছি এই প্রতিমায়। দেবী দুর্গার সাথে সাথে বাকি সকলের রূপেও এখানে অন্য রকম ব্যাপার, সেটা কিন্তু লক্ষ্য করছি আমি। মা লক্ষ্মী এখানে বাঙালি রূপে রয়েছেন, একদম হিন্দু বাঙালি সাজে মা লক্ষ্মী সেজে উঠবেন। আর এখানে গণেশ ঠাকুর অর্থাৎ গণপতি মহারাজকে তোমরা দেখতে পাচ্ছ, যে একদম পাগড়ি পরা মহারাষ্ট্রের যে স্টাইল, সেই স্টাইলে গণেশ ঠাকুর। কেরালার হয়ে প্রতিনিধিত্ব করছেন দেবী সরস্বতী। রাজস্থানের রাজপুত হিসাবে থাকবেন এখানে কার্তিক ঠাকুর। এই পায়ের অংশটা দেখলে খানিকটা বোঝা যাচ্ছে, এখন তো যেহেতু ফুলফিল রেডি হয়নি, যখন ফুলফিল রেডি হবে, ড্রেস পরে থাকবেন, তখন কিন্তু পুরো ব্যাপারটা দেখলেই তোমরা বুঝতে পারবে। ময়ূরটাকেও দেখো এখানে। তবে আমার কিন্তু সব থেকে ভালো লেগেছে গণেশ ঠাকুরের সাজটা, মানে এই মহারাষ্ট্রের পুরো ব্যাপারটা, সেটা কিন্তু এখানে রয়েছে। সকলকেই ভালো লেগেছে, তার মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে গণেশ ঠাকুরকে। মানে সত্যি মা দুর্গার রূপের কোনো তুলনা হয় না, এত সুন্দর। সকলেই এত সুন্দরভাবে এখানে সেজে উঠেছেন। এখানেই সকলে থাকবেন। ওদের পিছনে যে চালচিত্রটা, সেটা খানিকটা ঠিক এরকম। ওপরের এই কাজগুলো পার্মানেন্ট কাজ, আর খুব ভাল লাগছে পুরোপুরি দেখতে ব্যাপারটাকে। এবার তোমরা বলো কমেন্ট করে যে কার সাজ সব থেকে বেশি তোমাদের মানে ভালো লাগবে, অনুমান করে বলো। প্রত্যেকেই ভালো লাগবে, তোমরা অনুমান করে বলতে পারো আমাকে। আমি সোমনাথ নন্দন, সাঁইথিয়া অগ্রণী সমাজের যে বছরের পুজো মণ্ডপ, তার কারিগর বা শিল্পী বলা যায়। এবছর আপনাদের কততম বর্ষে পদার্পণ করলো? এবছর আমাদের 57তম বর্ষ। 57তম বর্ষে আমরা যে জিনিসটা দেখতে চলেছি, একটু আপনি ব্যাখ্যা পাবেন সেটা। এবছরে আমাদের হ্যাশট্যাগ হচ্ছে সবার আগে দেশ। আমাদের থিমের নাম দেওয়া হয়েছে তেরঙ্গা আর ত্রিশূল। এখানে আমাদের এবছরে লালকেল্লা নির্মাণ করা হচ্ছে। লালকেল্লার আদলে আমাদের মণ্ডপ তৈরি করা হচ্ছে। এখানে আমাদের প্রতিমা যেটা তৈরি হচ্ছে, সেটা বিভিন্ন রাজ্যের প্রতিনিধি হিসেবে। গণেশ হচ্ছে মহারাষ্ট্র, লক্ষ্মীকে বাঙালি হিসেবে দেখানো হয়েছে, বাংলার প্রতিনিধি হিসেবে। সরস্বতী কেরালা, আর কার্তিক হচ্ছে রাজস্থান। মা দুর্গাকে এখানে দেশের প্রতীক হিসেবে দেখানো হচ্ছে। এই যে বিভিন্ন মানে আমি জানি না, এরকমটা আমি আর কোথাও দেখিনি যে মা দুর্গা দেশের প্রতীক এবং গণেশ ঠাকুর মহারাষ্ট্রের প্রতীক। এই ভাবনাটার সাথে
এই থিমের ম্যাচটা এটা কি মানে ইয়ে করে সামঞ্জস্য রেখেই করে? একদমই তাই। যেমন ধরুন একটা লাইনই আছে, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তো এটাকে সামনে নিয়ে আমরা দেশের প্রতি এবং জাতীয়তার প্রতি একটা আবেগ ভালোবাসা নিয়ে এবছরের আমাদের থিম। এখানে আমাদের যে লালকেল্লা করা হচ্ছে তার যে ওয়ালটা, যে দুপাশেরই যে আমাদের দুটো দেয়াল চলে যাবে, সেখানে আমাদের বিভিন্ন বিপ্লবীদের ছবি থাকছে। বাংলার বিপ্লবীদের এই কারণেই জোর দেওয়া হয়েছে যে হয়তো এবার মানে বাংলাকে উপরে তুলে ধরার জন্য একটু চেষ্টা করা হচ্ছে। যে বাংলার অনেক বিপ্লবী আছে যাদের কখনো অনেকে ইতিহাসে অনেকে কেউ কিছু জানেই না, তো সেইগুলো এবারে ক্যানভাসে নয়, পিন আর পেরেক সুতো দিয়ে সেই পোর্ট্রেট বা ওয়েবগুলোকে তুলে ধরা হচ্ছে আলোচনার মাধ্যমে। এই টোটাল যে পিন আর পেরেক দিয়ে করা হচ্ছে, এটা কতদিন মোটামুটি সময় লাগলো? আমাদের এখানে মোটামুটি 2-3 মাস ধরে কাজ চলছে, প্রায় 30টা কারিগর মিলে কাজ চলছে। এই সমস্ত যারা কাজ করছেন, যে সমস্ত শিল্পীরা, তারা কি এখানকারই? হ্যাঁ, না, অনেকে এসছে ফাইবারের কাজ করছে, যারা অনেকে বাইরে বাইরে কাজ করে, সারা মুর্শিদাবাদে বাড়ি। হ্যাঁ, তারপরে ধরুন এখানে কাটোয়া থেকে প্যান্ডেলের স্ট্রাকচার এবং ফুল প্রোডাকশনটাই আমাদের এখানে করা হয়েছে। মানে কোথাও অর্ডার দিয়ে তৈরি করে নিয়ে এসে এখানে করছি তা না, এখানকার পরিকাঠামো মাপজোক নিয়ে সেই মতো করে আমাদের। বীরভূম জেলার মধ্যে আপনাদের পুজো একটা অন্যতম নামকরা পুজো, অবশ্যই বছর ভালো পুজো হয়ে থাকে। একদম। এবছর কতটা দর্শকের ক্রেজ বুঝতে পারছেন আপনি? সকলেই তো এখন উৎসুক থাকে, বিশেষ করে সাঁইথিয়া বা বীরভূমের সবাই উৎসুক হয়ে থাকে যে এবারে অগ্রণী সমাজে কি নতুন কি দেখব। প্রত্যেক বছরই তাই হয়, নতুন নতুন কিছু করার চেষ্টা করা হয়। তো এখনো পর্যন্ত যা রেসপন্স, তাতে তো অনেকেই ছোট ছোট রিলস বা এইসব যেগুলো চলছে এখন, অনেকেই আসছে এখানে রিলস তৈরি করতে। হ্যাঁ, তো রেসপন্স মোটামুটি ভালোই আছে। এখন দেখা যাক সাধারণের জন্য কবে থেকে খুলছে? সাধারণের জন্য আমাদের তৃতীয়া থেকে খুলে দিচ্ছি। হ্যাঁ, আমাদের ওপেনিং হচ্ছে তৃতীয়া থেকে। জেলার পুজো আর কলকাতার পুজো তো আলাদা রকমের হয়, কলকাতার একটা আলাদা রকম। একদমই। এই বিষয়টা কেমন লাগে যে কলকাতার কাছাকাছি যাওয়ার এই ব্যাপারটা কি থাকে? এখানকার অনেকেই থাকে কলকাতায় যায় পুজো দেখতে, এখানকার মানুষ যে কলকাতায় যায় না তা না। এখনকার ডিজিটাল দুনিয়ায় সবাই হাতের মুঠোয় পেয়ে যাচ্ছে সব কিছুই। তার মধ্যে আলসে কুড়েমি যদি থাকে বাঙালিদের মধ্যে, তারা তো একটু বাইরে বেরোবে কমই। হ্যাঁ, তবুও অনেকে কলকাতা যারা যেতে পারে না, তারা কিন্তু আমাদের এই সাঁইথিয়া বলুন বা বীরভূমের এইসব পুজোগুলো নিয়ে কিন্তু তারা তাদের মনের আশ মেটায়। কলকাতা থেকে দর্শনার্থীরা কি এসে থাকেন? কলকাতা থেকেও অনেকে আসে, এমনকি বর্ধমান থেকে আসে। হ্যাঁ, বর্ধমান, কলকাতা, চন্দননগর, এই বিভিন্ন জায়গা থেকেও লোক আসে এখানে। কিভাবে আসবেন মানুষরা একটুখানি বলে দিন। যদি কলকাতা থেকে আসেন তাহলে হাওড়া থেকে সাঁইথিয়াগামী বা রামপুরহাটগামী যে ট্রেন রয়েছে, স্পেশাল রয়েছে, লোকাল রয়েছে, হ্যাঁ, এক্সপ্রেস রয়েছে, যে কোনো স্টেশনে তারাপীঠ আর বোলপুর শান্তিনিকেতনের মধ্যেখানে হচ্ছে সাঁইথিয়া জংশন। তো সাঁইথিয়া জংশনে প্রত্যেকটা ট্রেনই দাঁড়ায়। হ্যাঁ, সে আপনি এক্সপ্রেসে আসুন আর লোকালে আসুন। সাঁইথিয়া স্টেশনে নেমে আপনি 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বেরিয়ে এসে একদম সোজা পুরনো বাস স্ট্যান্ড রাস্তা দিয়ে আসার মুখে এম বাজার পড়বে। এম বাজারের অপোজিটে রাস্তা হচ্ছে নজরুল সরণি। বা সাঁইথিয়া স্টেশনে নেমে যে কাউকে বলে দিলে হবে যে অগ্রণী সমাজ পূজা মণ্ডপ যাব, যে কেউ এক কথায় দেখিয়ে দেবে। অনেক ধন্যবাদ দাদা আপনার সাথে কথা বলার জন্য। নমস্কার। ওভারঅল বলা যেতে পারে 57তম বর্ষে বীরভূমের সাঁইথিয়ার এই অগ্রণী সমাজের যে পুজো, এবছরের যে ভাবনা তিরঙ্গা ও ত্রিশূল, এই টোটাল ব্যাপারটা মাধ্যমে যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ অনেকটা বড়, সেখানে নানা ভাষা, নানা ধর্মের মানুষ সকলে একত্রে থাকেন, কিন্তু সব কিছু একত্রে থাকার পরেও আমরা কিন্তু একই, এই ব্যাপারটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। কীভাবে আসতে হবে থেকে শুরু করে প্যান্ডেল কীভাবে তৈরি হচ্ছে এবং প্রতিমা কীভাবে তৈরি হয়েছে সবটাই তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। যদি এখানে আসতে হয় তাহলে অবশ্যই এসো। একটা দারুণ মণ্ডপ, একটা দারুণ লেজার শো এখানে হবে, যেটার মাধ্যমে উপস্থাপনা করা হবে। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগির। বীরভূম থেকে, সাঁইথিয়া থেকে কারা কারা দেখছো কমেন্ট করে আমাকে জানিও। সাঁইথিয়াতে আমি প্রথমবার আসলাম এই জেলার পুজো দর্শন করতে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।